আজকে তোমাদের কোরবানি নিয়ে একটা গল্প শোনাবো। ঠিকভাবে বসো তোমরা। এই কথা বলে নানি গল্প বলা শুরু করলো। বিকেলে নরম রোদে স্কুল মাঠে বসেছিল দুই বন্ধু, রহিম আর রকি। দুজনেই খুব ভালো বন্ধু ছিল। তাদের বয়স ছিল 10 কি 11। তারা একসাথে স্কুলে যেত, খেলতো। রকির বাবা ব্যবসায়ী, শহরে তাদের দোকান আছে। আর রহিমের বাবা একজন দিনমজুর, দিন আনে দিন খায়। ঈদের আর মাত্র 3 দিন বাকি। রকি জিজ্ঞেস করলো, তোদের কোরবানি গরু কেনা হয়েছে? রহিম মুখ নিচু করে বলল, জানি না। রকি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আমরা কালকে গরু কিনতে যাব। আব্বু বলেছে শেষ হাট কাল, তুই চল আমার সাথে। রহিম অবাক হয়ে তাকালো আর বলল, আমি আমি যাব কেন? রকি কাঁধে হাত রেখে বলল, কারণ তুই আমার বন্ধু। পরদিন তারা হাটে গেল, বড় হাট। রকির বাবা একটা মাঝারি আকারের সুন্দর গরু কিনলো। রকি বলল, এটা আমাদের দুজনের কোরবানির গরু। রহিম কিছু বলতে গিয়েও থেমে গেল, তার গলা আটকে এলো। সে শুধু বলল, ধন্যবাদ দোস্ত। ঈদের দিন সকালবেলা রহিম ও রকি একসাথে উঠলো, গরুকে গোসল করালো, খড় খাওয়ালো। কোরবানির সময় রহিম পাশে দাঁড়িয়ে থাকলো। রকির বাবা ইমাম সাহেবকে বললেন, এই গরু দুই ছেলের, ওরা একসাথে কোরবানি করছে। রহিমের বাবা একটু দূর থেকে সব দেখছিলেন, চোখ ভেজা, মুখে এক টুকরো শান্তি। কোরবানির পর রকি বলল, জানিস রহিম, আমি আগে ভাবতাম কোরবানি মানে গরু, এখন বুঝি কোরবানি মানে ত্যাগ আর কারো মুখে হাসি ফোটানো। রহিম মাথা নিচু করে বলল, আর কোরবানি মানে এমন এক বন্ধু যে নিজের আনন্দ ভাগ করে নিতে জানে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।